দর্শক +টিভির আজ ঝুলন দত্ত কাপ্তে প্রতিনিধি ওনাদের স্বাগত জানাই। আমি দাঁড়ায় আছি কাপ্তে ফিলিং স্টেশন, যে নতুন বাজারের মধ্যে অবস্থিত। সারা দেশের চিত্র যদি ভিন্ন হয়, কিন্তু কাপ্তে চিত্র অন্য ধরনের। এই পেট্রোল পাম্পের মধ্যে দীর্ঘক্ষণ সারি নাই। যারা এই লাইনে চালানো করেন প্রয়োজনীয় তেলপাত, এরা বোট চালক, পেট্রোল পাম্পের ম্যানেজার এবং বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা, মানে ট্যাগ অফিসার রাঙা হতা হই। এটা দৃশ্যলিতে মোটামুটি তেল কোনো সংকট নাই। রেশনিং পদ্ধতিতে তেল দেয়, যার ফলে চালক এবং বোট মালিক এবং এটা যারা এসছে তারা স্বস্তি প্রকাশ করছে। তেল পাচ্ছেন? হ্যাঁ, তেল পাচ্ছে। জি, তেল পাওয়া যাচ্ছে। এখানে পর্যাপ্ত তেলের মজুদ আছে, মোটামুটি 300 টাকা করে সবাইকে দিচ্ছে আর কি, সবাই যাতে পাওয়া যায়। ওনারা সুষ্ঠুভাবে এই পর্যন্ত আজকে অনেকদিন ধরে দেখছি ওনাদেরকে অবস্থান করছেন। পেট্রোল পাম্পের তেল পরিবেশনের জন্য ওনাদের সুশৃঙ্খলভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি এখনও পর্যন্ত আমি যতবার এসেছি প্রতিদিনই আমাদের বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, মোটামুটি চাহিদা অনুযায়ী আমরা তেলটা পাচ্ছি। তো তবে বিশেষ করে আমাদের কৃষক যারা আছেন তাদের জন্য যদি ডিজেলের ব্যবস্থা যদি করা হয় তাহলে আরেকটু আমাদের জন্য উপকৃত হব। মোটামুটি পেট্রোল পাম্পে আমরা গত 2 সপ্তাহ থেকে মোটামুটি সুশৃঙ্খলভাবে তেল দেওয়া হচ্ছে, মোটামুটি পর্যাপ্ত আছে। তবে ডিজেল একটু আজকে এসে শুনলাম ডিজেল একটু শর্ট, তবে উনি বলছে, পেট্রোল মালিক বলছে আগামী সপ্তাহে এটা ফিল আপ হয়ে যাবে। আমরা সরকার নির্দেশিত পথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ইউনিসেফের নির্দেশে আমরা চেষ্টা করি যাচ্ছি যাতে এখানে কাপ্তাইতে যাতে কোনো ধরনের তেলের সংকট না হয়, সবাই যাতে ভালোভাবে তেল পায় পর্যাপ্ত পরিমাণে। আমরা রেশনিং পদ্ধতিতে এইভাবে তেল বিতরণ করতেছি। আমাদের ডিপো থেকে আমরা তেল পাচ্ছি এবং আমরা আমাদের রেশনিং পদ্ধতিতে আমরা সরবরাহ করতেছি বর্তমানে। এই মুহূর্তে আমাদের কোনো শর্ট নাই, আমরা দিচ্ছি। ডিজেল একটু কম আসছে আমাদের এখন পর্যন্ত, তো ওটা আমরা একটু রেশনিং পদ্ধতি দিচ্ছি। আমি নিজেই তেলের জন্য আসলাম, তেল আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। 10 লিটার নিলাম। না দাম বাড়তি নাই, বাড়তি নাই, আমরা 100 টাকা করে নিচ্ছি। মানে আমাদের চাইতে দিতে পারতেছি না, তারপর যেটুকু পারচেজ দিতেছে আর কি।